জয় শ্রী রাধেশ্যাম। আসুন, কালকে তো 9 নম্বর শ্লোক অবধি শ্রবণ করেছেন, আজকে 10 নম্বর শ্লোক থেকে শ্রবণ করাচ্ছি। অর্জুন তো বসে পড়েছেন চুপ করে রথের উপরে, আমি যুদ্ধ করব না। যেরকম ঠিক প্রথম অধ্যায়ে বলেছিলেন, সেরকম সে ঠিক আবার দ্বিতীয় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে এসে বলছেন আমি যুদ্ধ করব না। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি উপদেশ দিচ্ছেন? যেই ভয়টা পাচ্ছিল ধৃতরাষ্ট্র, যে আমার ভাইপোরা খুবই ভালো, সৎ সজ্জন ব্যক্তি, চতুর, এবং তারা আত্মীয় পরিজনের মঙ্গল চাই। যদিও আমার ছেলেরা দুষ্ট, 100 ছেলে আমার দুষ্ট সবই, কিন্তু আমার ভাইয়ের ছেলেরা খুবই ভালো, তাই আশা আছে হয়তো যুদ্ধ তারা হতে দেবে না, তারা রাজ্যটা ছেড়ে দিয়ে চলে যাবে। কিন্তু ওই কিন্তু কিন্তু শব্দটা বড়ই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সঙ্গে কি আছে? ওই পঞ্চপাণ্ডবের সঙ্গে আছে ওই যে শ্রীকৃষ্ণ, যাকে ভাগবতে চিকন কালা বলা হয়, যাকে ভাগবতে যশোদা নন্দন বলা হয়, শ্রী রাধারানীর অত্যন্ত প্রিয় নবঘন শ্যাম বলা হয়। সে কৃষ্ণ তো আছে পঞ্চপাণ্ডবের দলে। তাই আমার ভাইপোরা যদিও বলে যুদ্ধ করব না, সে কিন্তু পরিস্থিতিকে উল্টে দিতে পারে, এই ভয়টা কিন্তু ধৃতরাষ্ট্রের মনে ছিল। ঠিক সেটাই এখন দেখা যাচ্ছে গীতার 9 নম্বর শ্লোক থেকে, 10 নম্বর শ্লোক থেকে সেটার অবতারণা হচ্ছে। যে ভয়টা পাচ্ছিলেন ধৃতরাষ্ট্র, সেই ভয়টাই কিন্তু কার্যকর হতে দেখা যাচ্ছে। তখন শ্রীকৃষ্ণ বিষণ্ণ অর্জুনকে প্রসন্ন বদনে বললেন। শ্রীকৃষ্ণ প্রসন্ন বদন, হাসি মাখা মুখ, আর অর্জুন তো কান্না করছে, বিষণ্ণ বদন। তো প্রসন্ন বদনে বিষণ্ণ অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য শোক করিতেছ, অথচ জ্ঞানীর মতো কথা বলিতেছ। জ্ঞানী ব্যক্তি জীবিত কিংবা মৃত কারোর জন্য শোক করেন না। ভগবান কি বলছে? যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছো। এরা তো কেউ ভালো নয়, এরা সবাই দুষ্ট। এরা যদি দুষ্ট না হতো তাহলে ভরা সবাই কি করে দ্রৌপদীর চিরহরণ লীলা হতো? এরা যদি দুষ্ট না হতো কিভাবে পাশা খেলার মাধ্যমে সমস্ত সম্পত্তি হরণ করে নেওয়া হতো? এরা যদি দুষ্ট না হতো কি করে লাক্ষা গৃহে এদেরকে মারার বন্দোবস্ত করা হয়েছিল? এরা যদি খারাপ না হতো সবাই মিলে ষড়যন্ত্র করে কি করে শকুনি মামা আর দুর্যোধন ভীমকে বিশ্বের লাড্ডু খাইয়ে পাতালে অর্থাৎ জলে ফেলে দিয়েছিল? কিন্তু ভগবান যাকে রাখে, ভগবানের কৃপা দৃষ্টি যার উপর থাকে, তাকে মারতে কেউ পারে না। যতবারই বিপদে ফেলতে চেয়েছে ততবারই তারা আরো বেশি শক্তিশালী হয়ে ধরা দিয়েছে। যতবারই তারা বিপদে পড়েছে, যতবারই তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, ততবারই তারা ওই সমস্যাকে প্রতিরোধ করে ওই সমস্যার মধ্যে থেকে নিজেকে আবার ভালো করে তৈরি করে আরো শক্তিশালী হয়ে উঠেছিল। তাই গীতার এই জ্ঞানের মাধ্যমে বা গীতার এই যে ভাষ্য বা গীতার যে আমাদের জন্য যে উপদেশ দিয়েছে, তার থেকে আমরা কি জানতে পারি বা কি বুঝতে পারি? মানব গীতা আমাদেরকে এখানে বুঝাতে এটাই চেয়েছে, আমরা যতবারই বিপদে পড়বো ঘুরে দাঁড়াবো, আরো বেশি শক্তি অর্জন করবো। যতবারই বিপদে পড়বো ততবারই আরো নিজেকে তৈরি করে আরো বেশি শক্তি থেকে শক্তিশালী হয়ে উঠবো, আর জীবনের সঠিক লক্ষ্যের দিকে এগিয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত যে লক্ষ্যে পৌঁছানোর কথা সেই লক্ষ্যে আমরা না পৌঁছাচ্ছি। ঠিক যেরকম ভাবে অর্জুন এবং তার যে অন্যান্য ভাইয়েরা, ভ্রাতারা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই পঞ্চ পাণ্ডব বা 5 ভাই, এরা যতক্ষণ না পর্যন্ত নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছেছেন ততক্ষণ পর্যন্ত তারা কেবল চেষ্টা চালিয়ে গেছেন বিজয়ের জন্য, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আততায়ী তো শাস্ত্র মতে বদ্ধ, সেটা তুমি জানো। আবার কি বলছে? যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য শোক করছো, অথচ জ্ঞানীর মতো কথা বলছো। জীবিত ব্যক্তি কিংবা মৃত ব্যক্তির জন্য জ্ঞানী ব্যক্তিরা কখনো শোক করেন না। এই রাজাগণ, তুমি আমরা সকলে পূর্বে ছিলাম, এখন আছি, পরেও থাকবো। এই যে তুমি মেরে ফেলবে বলছো, কাকে মারবে, কিভাবে মারবে? তোমার কি মারার ক্ষমতা আছে?
এখান থেকে শ্রীমদ্ ভাগবত গীতার উপদেশ শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণ আত্মতত্ত্ব সম্পর্কে, বা আমাদের দেহরূপী খোলসের ভিতরে যে আত্মাটা অবস্থিত আছে সে আত্মার পরিচয় দিতে তিনি শুরু করলেন। তিনি কি দিয়ে শুরু করলেন? তুমি আমি রাজাগণ আমরা সবাই পূর্বে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো। অর্থাৎ আমাদের জন্মের আগে আমরা ছিলাম, আমাদের জন্মের পর বর্তমানে আমরা এখন আছি, আমাদের মৃত্যুর পরেও শরীর নষ্ট হয়ে গেল আমরা থাকবো। তাই এই তত্ত্বটা জ্ঞানী ব্যক্তি অবগত আছেন। একটা কুকুরের ভিতরে যেরকম যে পরিমাণ যে আয়তনের আত্মাটা আছে, আমার আপনার ভিতরে সেই পরিমাণ একই রকম আত্মাটা আছে। একটা মশার ভিতরে, একটা মাছির ভিতরে, কীট কৃমির ভিতরে যে পরিমাণ আত্মা সূক্ষ্ম দেহ বসবাস করে, সেই সূক্ষ্ম দেহটা সবার ভিতরে একই রকম আছে। তাই আমরা কেবল বাইরের খোলসটাকে দেখে যারা বিবেচনা করি তারা মূর্খ। ভিতরে তো একই জিনিস আছে। যেমনি ধরুন আমরা একটা দোকানে গেলাম, খেলনার দোকান, পাখি আছে, পাখি তো খুব ডাকছে, হাত পা নেড়ে নাচ করছে, ওরকম আছে। কুকুর খুব ন্যাজ নেড়ে নেড়ে খাও খাও শব্দ করছে, ময়ূর নৃত্য করছে, মাছ চাকার সাহায্যে হাঁটাচলা করছে, বানর খুব ভালো করে বাদ্যযন্ত্র বাজাচ্ছে। এরকম অনেকগুলো খেলনা আছে। ওরা খুব নানা রকমের অঙ্গভঙ্গি করে তাদের দর্শকদেরকে বা যারা কিনতে আসে, ক্রয় করতে আসে, তাদেরকে, খরিদ্দারদেরকে খুব আনন্দ দেয়। কিন্তু এই খেলনাগুলো ততক্ষণে আনন্দ দেয় তাদের সবাইকে যতক্ষণ খেলনার ভিতরে ব্যাটারি আছে। ব্যাটারি দুটো ঢুকিয়ে দিল, খেলনা খুব নৃত্য করছে। কিন্তু যেই মাত্র ব্যাটারির চার্জটা শেষ হয়ে যাবে, যতটা ব্যাটারির ক্ষমতা ছিল 10 দিন 12 দিন চলার, সে ক্ষমতাটা যখন শেষ হয়ে গেল ব্যাটারির ভিতরে থাকলেও কোনো কিছু কার্যকর হবে না। তখন কি করতে হয়? ব্যাটারিটা আমরা ফেলে দিই, কেননা এই ব্যাটারিটার কার্যকারিতা হারিয়ে ফেলেছে। তাই ওই যন্ত্রচালিত মেশিনের ভিতরে যতক্ষণ ব্যাটারিটা থাকছে ততক্ষণ সে হাসছে, কাঁদছে, নৃত্য করছে, বিভিন্ন অঙ্গভঙ্গি করছে, বাদ্যযন্ত্র বাজাচ্ছে। কার সাহায্যে? ব্যাটারির ক্ষমতার সাহায্যে। ঠিক তেমনি আমরা মানব দেহরূপী যে খেলনা আছে, এই মানব দেহরূপী আমরা প্রত্যেকে যে খেলনা নিয়ে আসি না, এই মানব দেহরূপী খেলনার ভিতরে একটা ব্যাটারি আছে যার নাম হচ্ছে সূক্ষ্ম দেহ, বা অনেকে বলে থাকেন আত্মা। এই মানব দেহরূপী খেলনার ভিতরে আত্মারূপী বা সূক্ষ্ম দেহরূপী ব্যাটারিটা ঢুকিয়ে দেওয়ার ফলেই কিন্তু এই মানব দেহরূপী খেলনা হাঁটাচলা করে, কথা বলে, নাচ করে, গান করে, চলাফেরা করে, সবই করে। আবার যখন ব্যাটারির চার্জ শেষ হয়ে গেল, ব্যাটারি নষ্ট হয়ে গেল, তখন ব্যাটারিটা পরমাত্মা রূপী ভগবান বের করে নেয়। পরমাত্মা রূপী ভগবান শ্রীকৃষ্ণ ব্যাটারিটাকে যখন বের করার জন্য আদেশ দেয় বা বের করে নেয়, সেই সময় আর সে খেলনাটা কার্যকর হয় না। না গাইতে পারে, না নাচতে পারে, না কোনো কিছু করতে পারে, সে তো কেবল পড়েই থাকে। তখন আর তার গুরুত্ব থাকে না। এই মানব দেহরূপী ব্যাটারির যখন ভগবান বের করে নেয়, তখন এই দেহটাকে আমরা কি বলি? মৃত দেহ। তখন দেহটাকে আমরা মৃতদেহ বলি। শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়, দেহটাকে পুড়িয়ে ফেলা হয়। পঞ্চতত্ত্বের দেহ, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চতত্ত্বের দেহটা পঞ্চতত্ত্বেই লীন হয়ে যায়। কিছুটা আগুনে পুড়ে গেল, কিছুটা জলে চলে গেল, কিছুটা ছাই হয়ে মাটির সঙ্গে বিলীন হয়ে গেল, কিছুটা বাতাসের সঙ্গে মিশে গেল। অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই যে 5টা তত্ত্ব দিয়ে মানব দেহ গঠিত হয়েছে, মৃত্যুর পর আবার পঞ্চতত্ত্বে লীন হয়ে যায়, থাকে কেবল সূক্ষ্ম দেহ। সেই সূক্ষ্ম দেহটাই আমাদের জাগতিক জগতের যেই সমস্ত কিছু পুণ্য বা পাপ আমরা করেছি, সে সমস্ত পাপ ভোগ করে, সে সমস্ত পুণ্য ভোগ করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে সেই সূক্ষ্ম দেহের পরিচয় দিতে গেলেন, সেই সূক্ষ্ম দেহটার কথা বললেন, তিনি কথা তুললেন সেই সূক্ষ্ম দেহের কথা, যেন এই সূক্ষ্ম দেহটাই হচ্ছে আমাদের আসল দেহ। আর মানব দেহটা তো নশ্বর, আজ আছে কাল নেই।